যে পার্বত্য চট্টগ্রামে যে প্রবলেম চলছে এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দায়ী। এটা কে বলছেন? শেখ হাসিনা। কাকে বলছেন? ভারতীয় হাই কমিশনার। এই সংবাদ সম্মেলন করতে হচ্ছে, আপনাদের সেনাবাহিনীর বিষয় জাতিকে জানাতে হচ্ছে। এই অবস্থায় তো আসার কথা। এর প্রক্রিয়া শুরু হয়েছিল কবে সেটা বোঝার জন্য আপনাদেরকে একটা বইয়ের নাম আমি বলছি। বইটার নাম জামদানি রেভলিউশন। বইটা লিখেছিলেন কৃষ্ণন শ্রীনিবাসন। উনি এরশাদ আমলের শেষের দিকে এবং 91 এর নির্বাচনের সময় ভারতীয় হাই কমিশনার ছিলেন এবং তার যে বাংলাদেশের চাকরি সেই বিষয় নিয়েই তিনি বইটি লিখেছিলেন জামদানি রেভলিউশন। তো সেই বইতে এই আপনার যে লাস্ট প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম, সেই বিষয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা এই ভদ্রলোক লিখে গেছিলেন। সেটা আপনারা সেনাবাহিনীর লোকজন ভুলে গেছেন। সেখানে তিনি বলেছিলেন যে তিনি একবার তদানীন্তন বিরোধী দলীয় নেত্রী, ইলেকশন হয়ে গেছে মানে 91 ইলেকশনের পরে যখন শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকারে গেছিলেন এই ভদ্রলোক শ্রীনিবাসন। তো যাওয়ার পরে শেখ হাসিনা তাকে বলেছিলেন যে আপনারা বলেন যে পার্বত্য চট্টগ্রামে যে প্রবলেম চলছে এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দায়ী। এটা কে বলছেন? শেখ হাসিনা। কাকে বলছেন? ভারতীয় হাই কমিশনার। যেখানে ভারত চাকমাদের ট্রেনিং দিয়ে এবং পুরো ইনসার্জেন্সি তারা তৈরি করেছে, তাকে তিনি বলছেন বিইং দ্য লিডার অফ দ্য অপোজিশন অফ বাংলাদেশ যে আপনারা সারা বিশ্বে প্রচার করুন যে চট্টগ্রামে আসলে কোন ইনসার্জেন্সি নাই, সেনাবাহিনী তাদের স্বার্থের জন্য সেখানে জ্বালাও পোড়াও করছে, বাংলাদেশ সেনাবাহিনী সেখানে অত্যাচার করছে এবং সেখানে কোনো বিদ্রোহী না। এটা যখন বললেন শেখ হাসিনা শ্রীনিবাসনকে, তিনি জবাব দিলেন যে এটা আমরা বললে কি সারা পৃথিবী আমাদেরকে বিশ্বাস করবে? এরকম কোন ন্যারেটিভ আমরা কি দিতে পারবো? তো তখন শেখ হাসিনা বললেন না, এই ন্যারেটিভই আপনাদেরকে দিতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য চট্টগ্রামে একটা বানোয়াট ইনসার্জেন্সি জিয়ে রেখেছে এবং তারাই সেখানে অত্যাচার চালান। এই কথাটা আপনাদেরকে এই জন্য বললাম। প্রথম কথা হচ্ছে আমি নিশ্চিত আপনাদের মধ্যে খুব কম লোকই এই ঘটনাটা জানে। আপনারা জানেনও না যে এই ধরনের একটা বই লেখা হয়েছে এবং এই ধরনের একটা বইতে শেখ হাসিনা এরকম দেশদ্রোহিতামূলক মন্তব্য, এই মন্তব্যের জন্য তো শেখ হাসিনার তৎক্ষণাৎ জেলে যাওয়া উচিত, রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত ছিল। কিন্তু আমরা এতটাই মূর্খ জাতি যে এই মহিলাকে প্রধানমন্ত্রী হিসেবে 16 বছর বাংলাদেশ চালিয়ে এবং সেনাবাহিনী আপনাদেরই একটি অংশ এই মহিলাকে এই প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হতে সাহায্য জানা সত্ত্বেও যে এই মহিলা আসলে শি হেটস বাংলাদেশ। বাংলাদেশ মিলিটারিকে যদি কেউ ঘৃণা করে তাহলে শেখ হাসিনা ঘৃণা করে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ 75 সালে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বাকশাল শাহীর পতন ঘটিয়ে এবং তখন তিনি সেনাবাহিনীকে ক্ষমা করতে পারেন নাই। তারই প্রমাণ হচ্ছে 1992 সালে তিনি ভারতীয় হাই কমিশনারকে বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বে প্রোপাগান্ডা চালানো। তো সেখান থেকেই তার যে সেনাবাহিনীকে ধ্বংস করাই যে তার উদ্দেশ্য ছিল সেটা পরিষ্কার হয়েছে। এই বইটি আপনারা সবাই পড়বেন, জোগাড় করে সব জায়গায় পাওয়া যায়, জামদানি রেভলিউশন, মনে রাখবেন বইটা বের করে। এখনো আমার মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে সেনাবাহিনীর কর্মকর্তারা মামলা করতে পারে তার বিরুদ্ধে এবং করা উচিত বলে আমি মনে করি।